আমেরিকা ইসরায়েল ইস্যুতে নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জেগে আছে, কে কাকে নিয়ন্ত্রণ করে। আমেরিকা পরাশক্তি, তাই অনেকের ধারণা ইহুদিবাদী ইসরায়েল চলে ওয়াশিংটনের ইশারায়। আবার ইহুদিদের বুদ্ধিমত্তা, প্রযুক্তিগত সক্ষমতা আর মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রভাব দেখে অনেকের উল্টো ধারণাও জন্মায়। আসলে আমেরিকাকে নিয়ন্ত্রণ করে ইসরায়েল। বহুদিনের সে বিতর্ক নতুন করে আবার সামনে এসেছে। প্রশ্ন উঠেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আসল বস কে। আর এই প্রশ্ন তুলেছে খোদ মার্কিন গণমাধ্যম। মজার বিষয় হলো এই প্রশ্নের উত্তর দিয়েছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খুব ভালো করেই জানেন আসল বস কে। এই আলোচনায় ট্রাম্প জানান, নেটো সম্মেলন শেষে হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে তার বৈঠক হতে পারে। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের সম্পর্ক খুবই ভালো। নেতানিয়াহু জানেন আসল বস কে। ট্রাম্পের এই মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল নিজের দিকেই। তবে এক ইসরায়েলি কর্মকর্তা এক্সিউজকে জানিয়েছেন, হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠক সম্ভবত তার পরের সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। এর আগে নেতানিয়াহুর কার্যালয় জানায়, দুই নেতা ফোনে কথা বলেছেন এবং খুব শীঘ্রই যুক্তরাষ্ট্রে সাক্ষাৎ করার বিষয়ে একমত হয়েছেন। সফরটি হলে ফেব্রুয়ারির পর এটিই হবে নেতানিয়াহুর প্রথম যুক্তরাষ্ট্র সফর। এর আগে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনাও ট্রাম্পের সামনে তুলে ধরেছিলেন নেতানিয়াহু। ফলে আসন্ন এই বৈঠক শুধু দুই নেতার সাক্ষাৎ নয়, মধ্যপ্রাচ্যের রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনাও নির্ধারণ করতে পারে। তবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পরিকল্পনা যদি নেতানিয়াহুর হয়ে থাকে, তাহলে ট্রাম্পের বস হওয়ার বিষয়টি এখানে আপেক্ষিক থেকে যায়। তারিকুল ইসলাম, ব্রেকিং নিউজ।